হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই ফোনে আমাকে জানাবে। আজকের বিষয় হচ্ছে হনুমানজির কাছে এই কাজগুলো করলে কি কি হয়, কোন বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, এইগুলো আমি সুন্দরভাবে বলছি। এর আগে কিন্তু এই ভিডিও করা হয়নি। যাদের মনে হয় হনুমান সারা জীবন আমার ঘরে থাকবে, মানে হনুমানজি সারা জীবন আমার ঘরে থাকবে, তারা একটা গোটা নারকেল ছাড়িয়ে না ভেঙে, ছাড়াবেও না নারকেলটা, ভাঙবেও না, বোঝা গেল? সেই নারকেলটা হনুমানজিকে দিন। গোটা নারকেল হনুমানজির সামনে আপনারা রেখে দিন। মন্দিরেও হতে পারে, নিজের ঘরেও হতে পারে। যারা কোনো শত্রুর দ্বারা পীড়িত তারা কি করবে, একটা সবুজ পান, একটা লবঙ্গ, এলাচ দিয়ে সুন্দর করে মুড়ে হনুমানজির সামনে দেবে। যাদের শত্রু ভীষণভাবে, অনেকেই বলে যে মা আমার প্রচুর শত্রু, মঙ্গলবার করে যাই করবে মঙ্গলবারের দিকে করলে খুব ভালো হয়। হনুমানজির সামনে পানটা রেখে প্রণাম করে চলে আসবে। যারা কারোর কাছে ভালোবাসা পায় না, এমনকি দেবদেবীকেও ডাকলেও আশীর্বাদ পায় না, দেবদেবীও মুখ ফিরিয়ে থাকে, তাই ভগবানকে পেতে চাইলে হনুমানজির কাছে একটা সুন্দর জিনিস শালপাতার বাটিতে করে নিয়ে গিয়ে দিলে সমস্ত দেবদেবীর আশীর্বাদও পাবে, এবং যারা শত্রুতা করে ভালোবাসে না তারাও ভালোবাসবে। সেটা হচ্ছে জিলিপি। মিষ্টির দোকানে, পবিত্র ভালো মিষ্টির দোকানে জিলিপি ভাজে, সেই জিলিপি যদি নিয়ে গিয়ে হনুমানজির সামনে রাখা হয় তাহলে কিন্তু এই কাজগুলো আরাম করে হয়ে যাবে। যাদের ঘরে কোনোভাবে শান্তি নেই, নানা ঝামেলা ভোগ করতে হয়, তারা ভেজানো ছোলা, হয় না বাড়িতে শান্তি পায় না, সুখ পায় না, এর সঙ্গে ওর ঝামেলা, এর সঙ্গে ওর অশান্তি লেগেই থাকে, তারা কি করবে, ভেজানো ছোলা আর গুড় প্রতি মঙ্গলবারে হনুমানজির সামনে রেখে দেবে। ভেজানো ছোলাটা আগের দিন ভিজিয়ে রাখবে, সুন্দর করে ধুয়ে শালপাতার বাটি করে তার উপরে একটু গুড় দিয়ে প্রত্যেক মঙ্গলবারে যদি দেওয়া হয় তাহলে কিন্তু ঘরে সুখ শান্তি ফিরে আসবে। যদি প্রত্যেক মঙ্গলবার না হয়, মাসে অন্তত 2 মঙ্গলবার বা 1 মঙ্গলবার করে দিলে খুব ভালো হয়। যাদের ছকে মঙ্গল দোষ আছে তারা হনুমানজিকে কেশর দিয়ে ভোগ নিবেদন করবে। মানে হনুমানজিকে লাড্ডুই দাও, মিষ্টি দাও, কলাই দাও, জিলিপি দাও, যাই দাও না কেন, একটা কেশর দেবে, ভিজিয়ে নয়, এমনি প্লেন। মঙ্গলবারে যদি দেওয়া হয় তাহলে এই মাঙ্গলিক দোষ কিন্তু অনেক সময় কেটে যায়, যদি ভগবানকে দেওয়া যায়। কিন্তু কেশরের তো অনেক দাম, যদি হনুমানজিকে দেওয়া যায়, কেশরের তো অনেক দাম, তবু চেষ্টা করে দেখবে। যে বাড়িতে একজনের সঙ্গে একজনের মিল নেই, তাদের ছেলে মেয়ে কথা শোনে না, পড়াশোনা করে না, তারা মঙ্গলবার করে হনুমানজিকে লাড্ডু দিন, মতিচুর লাড্ডু অবশ্যই দিন। আর ওই লাড্ডু হনুমানজিকে ভোগ নিবেদন করে কিছুক্ষণ অপেক্ষা করার পরে
ওই লাড্ডু এনে সেই ছেলে মেয়েকে খাইয়ে দিতে হবে, যারা পড়াশোনা করছে না, যারা কথা শুনছে না, বাড়ির সবাই মিলেই খেয়ে নেবে। যাদের ঘরে অলক্ষ্মী দেবীর বাস, লক্ষ্মী দেবী থাকে না, খুব অভাব, দিন যায় না, তারা সুন্দর করে পায়েস রান্না করে হনুমানজিকে দিন, তাহলে লক্ষ্মী দেবী সেই বাড়িতে বিরাজ করবে। মঙ্গলবার করে, যদি বাড়ির কাছে মন্দির থাকে খুব ভালো, তা যদি না থাকে, বাড়িতে যদি হনুমানজির ছবি থাকে খুব ভালো, তা যদি না থাকে ঘরেই, ঠাকুর ঘরেই হনুমানজির নাম করে মঙ্গলবারে পায়েস রান্না করে হনুমানজিকে অবশ্যই দিন। যারা ভগবান রামকে পেতে চান, ভগবান রামকে খুশি করতে চান, তাহলে হনুমানকে ফল দিন, সুন্দর সুন্দর হলুদ দেখে ফল দিন, যেমন হলুদ কলা, তারপরে আপেল, কমলা লেবু, এইগুলো হনুমানজিকে যদি থালায় করে দেয়া হয়, তাহলে ভগবান রামকে কিন্তু পাওয়া যায়। কারণ রাম ভক্ত হনুমান, যদি হনুমানজিকে খুশি করা হয়, তাহলে ভগবান রাম এমনিতেই খুশি হয়ে যাবেন। ভগবানকে পেতে গেলে কিন্তু ভক্তের চরণ ধরতে হয়, তাহলে কিন্তু ভগবানকে আরাম করে পাওয়া হয়ে যায়। আমি যেগুলো বললাম, এই জিনিসগুলো যদি মঙ্গলবার করে হনুমানজিকে দিতে পারেন, যে কোনো একটা, আপনাদের যেরকম সুবিধা হবে, যার যেরকম মানে ব্যাপারটা হচ্ছে, সেই কথাগুলোই আমি তুলে ধরলাম। অবশ্যই কিন্তু হনুমানজির সামনে তোমরা এগুলো দেওয়ার চেষ্টা করবে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে এইভাবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।